যাদের বাড়িতেই বেবি থাকবে তাদের বাড়িতে এই জিনিসটা অবশ্যই থাকবে। তো শেষে সেই জিনিসটাকে ফেলে না দিয়ে এভাবে কাজে লাগালে খুব ভালো কাজে লাগে আর কি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি তপু, আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 8:30। মেয়ে স্কুলে চলে গেছে, ওকে খাওয়ানো, কি বলবে, টিফিন দেওয়া, বরকে খাওয়ানো সব কিছুই হয়ে গেছে। তারপরে গিয়ে একটু বসলাম আগুনে। সকাল থেকে তো ছেলে ওর ঠাকুরদাদার সাথে এখানে আগুন তাপছিল। আমারও আগুন দেখে বসার ইচ্ছা করছিল, কিন্তু কি করব, সময় নেই। এখন একটু সময় পেলাম, বসলাম। তারপরে ভাবছি যে ধীরে সুস্থে আস্তে করে রান্না বান্নাটা করব, যেহেতু এখন আর তেমন কোনো কাজ নেই বর্তমানে। একবারে যে রান্না বান্না একটু পরে 9:30 10টার মধ্যে খাবার খাবো আর কি। ভাত আলু সেদ্ধ এই টুকিটাকি, কোনো দিন তরকারি একবারই হয়ে গেলে ওটাই দিয়ে খেয়ে নেই। তো ওইভাবেই খাবো আর কি। তো ওই যে মাছওয়ালা আসলো, মাছওয়ালা কোনো দিন আসে তাড়াতাড়ি, তো ঠিকই হয় একসাথে রান্নার সময় আমার ঠিক আসে, তো রান্নাটা করে নিই। আর কোনো দিন এমন হয় রান্না বান্না হয়ে যায় 12টা 1টা বেজে যায়, তখন আসে, তো ওই দিন একটু অসুবিধা হয় কি। তো যাকগে, আজকে ঠিক টাইমে এসেছে। এই যে পিঠ 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 বলে মনে হয়, ওটাকে বের করলাম। একদম হাত দিয়ে ধরাই যাচ্ছিল না, দেখতে সুন্দর লাগছিল যদিও, গ্রিন কালার। তো তরকারিটাও দেখতে সুন্দর লাগছে, তাই কি না বলো? বেগুন আলু করছি টমেটো দিয়ে, টকটক একটু থাক হবে আর কি, বেশি করে টমেটো দিয়েছি, খুব ভালো লাগে এইভাবে খেতে আমার। আর আমার বর মশাই তার উল্টো, ও একদমই বেগুন আলু খেতে ভালোবাসে না, আমার জন্যই জোর জোর করে খাওয়াই ওকে। তো তার জন্য বেগুন আলু বেশি হয় না বাড়িতে, মাঝে মধ্যেই হয়। ফুলকপি বাঁধাকপি এগুলোই বেশি হয়, বেগুন ভাজাটা বেশি হয়, বেগুন ভাজা বা বেগুন পোড়া। তো যাকগে, মাছগুলো কেটে ধুয়ে নিলাম। একটা ভাজা মাছ করে আগে বেগুন আলুটা দিয়ে বাবাকে খেতে দিয়ে দেবো। যেহেতু সকালবেলা ভাতে আলু টালু কিছু দেইনি আর ভর্তা, তো ওই জন্য আজকে আর ভর্তা ভাত করলাম না, একবারই তরকারিটা করে নিলাম। ওটা দিয়ে এখন খেয়ে নেবে বাবা। আর মাছটা একটু ঝোল করব, ঝোলটা তখন দুপুরে খাবো, তাই না? এইভাবে হয়ে যায়। বাবা আর আমি, বিভু, 3জন খাবো এখন। আর বরমশাই ওরা হচ্ছে বাসি ভাত ছিল বেগুন ভাজা দিয়ে খেয়ে চলে গেছে, মেয়ে আর বর। জানি না তোমরা এইভাবে কেউ খাও কি না। এটা মাছের মশলা করব, পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা সব কিছু একসাথে দিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিব, বাস হয়ে গেল। এইভাবেই রান্না করি। তোমরা কেউ খাও কি না এইভাবে জানি না। আর আমি ধনে গুঁড়ো একদমই পছন্দ করি না, অনেকেই হয়তো জানো। আর বাবাকে এই যে খেতে দিয়েছি ভাজা মাছ দিয়ে। আর ঝোলটা এখন করছি, এটা দুপুরে খাবো, কেউ খাবো না এখন আর। কি বলে, ধনে গুঁড়ো একদমই পছন্দ করি না, তার জন্য আমার কোনো রান্নায় তোমরা ধনে গুঁড়ো পাবে না, আমাকে একদমই ভালো লাগে না। তো যাকে রান্না বান্না সেরে সমস্ত কাজ হয়েছে। আবার সকালে একবার উঠোন ঝাড়ু হয়, আবার স্নানের আগে একবার উঠোন ঝাড়ু হয়, আর একবার বিকালবেলা একবার হয়। তো যাকে এর মাঝে মধ্যে যদি আবার উঠোনে অনেক পাতা পড়ে যায়, আমাদের কুয়াপাড়ে ওখানে অনেকগুলো গাছ আছে, তো ওই আবার ওগুলো ঝাড়ু করতে হয়। তো যাকে সমস্ত কাজ কমপ্লিট করে এই যে ছেলের সাথে বসে পড়েছি আজকে। 2 দিন ধরা এই যে ঝুড়িতে এগুলো শুকালাম। এখানে টেডি বেয়ার ছিল পুরনো, আমার মেয়েরই ছিল মনে হয় একটা, বড়টা আর ছোট্ট একটা ছিল, ছোটটা মনে হয় আমার ছোট্ট, আমাদের ছোট বুড়িটার আর কি। তো যাকগে, কি বলে, এগুলো হচ্ছে 2 দিন ধরা রোদে শুকালাম। এখন হচ্ছে এগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আরও টেডি বিয়ারে ঢুকেছিল, তো সবগুলো একসাথে জমা হয়ে গেছিলো না, তো ওইভাবে ভালো লাগবে না। তো অনেকক্ষণ ধরে ছাড়ালাম। এখন হচ্ছে এই যে একটু উপরে যেগুলো ছিল সাইডে কাপড়গুলোর পাশে আর কি, ওগুলো নোংরা নোংরা হয়ে গেছিলো। তো এখন খুলে দিলাম, তো সব কিছুই এখন ধবধবা পরিষ্কার লাগছে সবগুলোই। তো ভাবলাম তাও একটু ঝেড়ে ঝেড়ে নেই, যদিও বালি টালি যদি থাকে তাহলে পড়ে যাবে, তাই না? সুন্দর হয়ে গেল না এখন, বেশ ভালো লাগছে। আর টেরির কাপড়গুলো নোংরা হয়ে গেছিলো পুরো। মেয়ের যেটা ছিল বড়টা, ওটা তো একেবারে আগে যখন এখানে আমরা ছেড়ে গেছিলাম তখনই ওটা নোংরা হয়ে গেছিলো, চা ফেলে টেলে দাগ লাগিয়ে টাগে শেষ করে দিয়েছিল। তো একটা পুরনো বালিশের কভার এই যে নিয়ে এলাম। তো এটা হচ্ছে ভরে এখন রাখছি আমি, যদিও বালিশ ইউজ করা যাবে এখন, ফুলা মনে হচ্ছে, মনে হয় বেশি হয়ে গেল, কিন্তু মাথা দিলে পুরো ঢুকে যায়। তো এইভাবে আমি আগেও করেছি। কুশন কভার খুব ভালো হয় এগুলো বন্ধুরা। তো এখানে 2টো কুশনের খুব সুন্দর হবে, আমার ওই বাড়িতে আছে, আমি কুশন কভার করেছি এই যে টেডির তুলোগুলো দিয়েই। তো ওখানে 2টোতে আছে আমার কাপড়ের টুকরোগুলো, ওগুলো আমি ফেলে দিয়ে পরে এগুলো ভরে দিয়ে ওখানে করব। কুশন কভার বেশি ভালো হয় এগুলো আর কি। তো বালিশটা 2 দিন পর ইউজ করলে আর কি, 2 দিন পর আবার হয়ে যাবে, পুরো চুপসে যাবে আর কি।
তো যাকে এখন পুরো একেবারে মনে হয় কত বড় যে বালিশটা এমন লাগছিল। বিভুকে বলছিলাম চলো আসো ওখানে ঘুমাই, রোদ্দু আসছিল বেশ। ও না বলছে না, আবার হাসি দিয়ে আমাকে চলে গেল। আর মাথায় আমার দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে স্মৃতিটা এত মানে ফাঁকা হয়ে গেছে, চুল উঠে কি বলি আর আমি বুঝতেই পারছি না। তো যাকগে এখন আর আমাকে কেউ দেখবে না বর ছাড়া, তাই না? তো বন্ধুরা এই যে টেডিগুলো এইভাবে ফেলে না দিয়ে ইউজ করে নিও তুলোগুলো। কুশন খুব ভালো হয় কুশন করার জন্য। আমাদের মতো মিডল ক্লাসদের জন্যই বলছি, বাকি যাদের পয়সা আছে তারা তো কিনেই নেবে, তাই না? তো বাই বাই বন্ধুরা।